ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মঞ্চে হিলারি ও ট্রাম্পের নিজস্ব লক্ষ্য উপস্থাপনের প্রথা থাকলেও তার ধারে কাছে যাননি তারা, বরং 1.5 ঘন্টার বিতর্কের শুরুতেই ভিডিও টেপে নারীর প্রতি অবমাননার জন্য বিতর্কিত ট্রাম্পকে তীর্যক প্রশ্নে জর্জরিত করেন হিলারি ও উপস্থাপকেরা। ট্রাম্প তো নারীদের সম্মানই করতে জানেন না। কেউ কি আজ পর্যন্ত তাকে নারীদের সম্পর্কে ভালো মন্তব্য করতে শুনেছেন? এমনকি বিতর্কিত মন্তব্যের জন্য তিনি তো ক্ষমাও চান না। জবাবে ক্ষমা চাইলেও হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি নারী নির্যাতনকারী বলেন ট্রাম্প। আমার বক্তব্য তো লকার রুমের ছিল, কিন্তু বিল কি করেছেন? তিনি তো নারীদের অপব্যবহার করেছেন। তিনি নারী কেলেঙ্কারির জন্য অভিযুক্ত, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুবই মর্মান্তিক ঘটনা। স্বামীর কেলেঙ্কারিকে কিভাবে নিয়েছেন হিলারি? পাশাপাশি প্রেসিডেন্ট হলে ইমেইল কেলেঙ্কারির জন্য হিলারিকে জেলে পাঠানোর হুমকি দেন এই রিপাবলিকান। এ সময় ইমেইলের জন্য আবারও দুঃখ প্রকাশ করে মুসলিম বিদেশের কারণে ট্রাম্পকে তোপে ফেলেন হিলারি। সিএনএন-এর অ্যান্ডারসন কুপার ও এবিসির মার্থা রাডাজের সঞ্চালনায় এই বিতর্কে ব্যবসা বাণিজ্য, ওবামার স্বাস্থ্য পলিসি, ইরাক যুদ্ধ ও রাশিয়া সিরিয়ার প্রসঙ্গ আসলেও ঘুরে ফিরে ব্যক্তিগত আক্রমণই ছিল মুখ্য। তবে দর্শকদের প্রশ্নের জবাবে একে অপরের প্রশংসাও করেন তারা। বিদ্বেষ দিয়ে শুরুটা হলেও শেষ মুহূর্তের ইতিবাচক মন্তব্য জমিয়ে তোলে পুরো মঞ্চ। তবে 25 বছর ধরে মার্কিন রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েলের যে তিক্ত ও কুৎসিত ট্রেন্ড শুরু হয়েছে, এবারের বিতর্ককে তার চূড়ান্ত বলছেন বিশ্লেষকরা। 20 অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন এই দুই পলিটিক্যাল রাইভাল।